প্রিয় বন্ধুরা, শুভেন্দু দাস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। একাদশ শ্রেণীতে যারা ইকোনমিক্স বা অর্থনীতি নেবে ভাবছো তাদের জন্য আজকের ভিডিওতে একাদশ শ্রেণীর অর্থনীতি সম্পূর্ণ সিলেবাস এবং কোয়েশ্চেন প্যাটার্ন নিয়ে আলোচনা করব। বন্ধুরা, চলে এসেছি মূল আলোচনা। তোমরা দেখতে পাচ্ছ একাদশ শ্রেণীর অর্থনীতি সিলেবাস 2022 অধ্যায় এমসিকিউ, এসএকিউ, 2 মার্কস কোয়েশ্চেন, 5 মার্কস কোয়েশ্চেন, 10 মার্কস কোয়েশ্চেন টোটাল। তোমাদের বলে রাখি, তোমাদের গ্রুপ এ রয়েছে এবং আরও একটি গ্রুপ রয়েছে, সেটা হচ্ছে গ্রুপ বি। গ্রুপ এ থেকে 40 নাম্বার আসে এবং গ্রুপ বি থেকে 40 নাম্বার আসে। এবার কি করে আসে, কটা নম্বর আসে, সবটা তোমাদের জানাচ্ছি। প্রথমে যে সমস্ত সিলেবাসটা রয়েছে, প্রথম অধ্যায় অর্থনৈতিক সংজ্ঞা ও বিষয়বস্তু, দ্বিতীয় অধ্যায় অর্থনৈতিক সমস্যা, তৃতীয় অধ্যায় চাহিদা, যোগান, বাজার, দাম, চতুর্থ অধ্যায় অর্থনীতি, সরকারের ভূমিকা, পঞ্চম অধ্যায় সমষ্টিগত অর্থনীতির প্রাথমিক ধারণা, ষষ্ঠ অধ্যায় প্রসার ও উন্নয়ন, সপ্তম অধ্যায় বাণিজ্য চক্র, অষ্টম অধ্যায় রাজকোষ নীতি, নবম অধ্যায় অর্থ ও ব্যাংক ব্যবস্থা, দশম অধ্যায় ব্যবসা সংগঠনের রূপ, 11 অধ্যায় আন্তর্জাতিক বাণিজ্য এবং 12তম অধ্যায় রয়েছে উৎপাদনের উপাদানের বাজারের গোড়ার কথা। ঠিক আছে, এই 12টা অধ্যায় রয়েছে প্রথম এ গ্রুপ এর মধ্যে। একটা রাশি বিজ্ঞানের হাতিয়ার সমূহ প্রথম, ভারতের অর্থনীতির বৈশিষ্ট্য দ্বিতীয়, কৃষি অর্থনীতি তৃতীয়, শিল্প অর্থনীতি চতুর্থ এবং ভারতের অর্থনীতি পঞ্চম। এই 5টা অধ্যায় রয়েছে গ্রুপ বিতে। তাহলে গ্রুপ এতে এবং গ্রুপ বি থেকে টোটাল 80 নাম্বারের প্রশ্ন আসে। তো কি করে আসে দেখাচ্ছি। প্রথম অধ্যায় থেকে কোনো রকম এমসিকিউ আসে না, একটা খালি এসএকিউ প্রশ্ন আসে। ঠিক আছে, এসএকিউ মানে এক কথায় উত্তর বা 2 লাইনে উত্তর, 1 নাম্বারের প্রশ্ন মতো। অর্থনৈতিক সমস্যা দ্বিতীয় অধ্যায়, এখান থেকে একটা এমসিকিউ আসবে, একটা এসএকিউ আসবে এবং 2 নম্বরের একটা প্রশ্ন এখান থেকে আসবে। চাহিদা, যোগান, বাজার, দাম 3 নাম্বার অধ্যায়, এখান থেকে কোনো রকম শর্ট কোয়েশ্চেন আসছে না, খালি একটা বড় প্রশ্ন 5 নাম্বারের আসছে। অর্থনীতিতে সরকারের ভূমিকা, এখান থেকে একটা চতুর্থ অধ্যায়, এখান থেকে একটা এমসিকিউ এবং একটা এসএকিউ আসছে, কোনো রকম বড় প্রশ্ন আসছে না। পঞ্চম অধ্যায় 5 নাম্বার সমষ্টিগত অর্থনীতির প্রাথমিক ধারণা, এখান থেকেও এমসিকিউ, এসএকিউ, 2 নাম্বারের প্রশ্ন কিচ্ছু আসছে না, খালি কেবলমাত্র একটা 5 নাম্বারের বড় প্রশ্ন আসছে। পরের অধ্যায় ষষ্ঠ প্রসার ও উন্নয়ন, এখান থেকে একটা এমসিকিউ আসছে এবং 2 নম্বরের একটা প্রশ্ন রয়েছে, কোনো রকম এসএকিউ বা বড় প্রশ্ন আসছে না। সপ্তম অধ্যায় বাণিজ্য চক্র, এখান থেকে একটা এমসিকিউ, একটা 2 নম্বরের প্রশ্ন, শর্ট প্রশ্ন বা এসএকিউ প্রশ্ন বা 2 নম্বরের প্রশ্ন বা 5 নম্বরের প্রশ্ন আসছে না, একটা 2 নম্বরের আর একটা হচ্ছে এমসিকিউ। রাজকোষ নীতি 8 নাম্বার অধ্যায়, এখান থেকে একটা এসিকিউ, একটা এমসিকিউ। ঠিক আছে, মানে দুটো প্রশ্ন, একটা এমসিকিউ, একটা এসিকিউ। 9 অর্থ ও ব্যাংক ব্যবস্থা, এখান থেকেও একটা এমসিকিউ, একটা এসিকিউ, এর বাইরে কিছু আসছে না বড় প্রশ্ন। দশম অধ্যায় ব্যবসায় সংগঠনের রূপ, এখান থেকে একটা এমসিকিউ আসবে, একটা এসিকিউ আসবে, 2 নাম্বারের একটা প্রশ্ন আসবে, বড় প্রশ্ন আসবে না। 11 অধ্যায় আন্তর্জাতিক বাণিজ্য, এখান থেকে ছোট প্রশ্ন কিচ্ছু আসবে না, খালি একটা 5 নাম্বারে বড় প্রশ্ন আসবে। এবং 12তম অধ্যায় গ্রুপ এ থেকে উৎপাদনের উপাদানের বাজারের গোড়ার কথা, এখান থেকে একটা এমসিকিউ, একটা এসিকিউ এবং 2 নাম্বারের একটা প্রশ্ন রয়েছে। এই যে এই টোটালটাকে যোগ করলে আমরা পাবো হচ্ছে 40 নাম্বার। ঠিক আছে, এবার গ্রুপ বিতে আসি। গ্রুপ বিতে কি বলছে, প্রথম অধ্যায় রাশি বিজ্ঞানের হাতিয়ার সমূহ, এখান থেকে একটা এমসিকিউ, একটা দুটো এসিকিউ আসবে, 2 নম্বরের একটা প্রশ্ন আসবে, 5 নাম্বারের একটা প্রশ্ন আসবে। ঠিক আছে, এখান থেকে অনেকগুলো প্রশ্ন রয়েছে। ভারতের অর্থনীতির বৈশিষ্ট্য, এখান থেকে এমসিকিউ, এসএকিউ আসবে না, এখান থেকে 2 নাম্বারের একটা প্রশ্ন আসবে, 5 নাম্বারের একটা প্রশ্ন আসবে। কৃষি অর্থনীতি থেকে কোনো রকম এমসিকিউ, এসএকিউ আসছে না, এখান থেকে 2 নাম্বারের একটা প্রশ্ন আসছে এবং 10 নাম্বারের একটা প্রশ্ন আসবে কিন্তু কৃষি অর্থনীতি থেকে। শিল্প অর্থনীতি, এখান থেকে একটা এমসিকিউ, একটা এসএকিউ, 2 নাম্বারের একটা প্রশ্ন, 5 নাম্বারের একটা প্রশ্ন আসছে। এবং শেষ অধ্যায় ভারতের অর্থনীতি, এখান থেকে এমসিকিউ, এসএকিউ আসবে না, এখান থেকে কেবলমাত্র 2 নম্বরের একটা প্রশ্ন রাখবে। তাহলে টোটাল এমসিকিউ 10, টোটাল এসএকিউ 10, টোটাল 2 নম্বরের প্রশ্ন 10টা, 20 নাম্বার, তাই জন্য 5 নাম্বারের প্রশ্ন 6টা, এখান থেকে 1 2 3, এখান থেকে 4 5 6, 5 6 30 এবং 10 নম্বরের একটা প্রশ্ন 10। এগুলো যোগ করলে 10 10 20, 20 20 40, 40 আর 30 70, 70 আর 10 80, এই যে 80, টোটাল মার্কস 80। আর 20 নাম্বার তোমাদের প্রজেক্টে থাকে। আশা করি বোঝাতে পারলাম। ধন্যবাদ।